বিপুল পরিমাণ নকল সোনা উদ্ধার শিলচরে। প্রায় 7.5 কিলো ওজনের 112টি নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই নকল সোনাগুলি বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল। এক সন্দেহভাজনকে আটক করে এই চক্রের মূল খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোনা কেনার আগে সত্যতা যাচাই এবং শুধুমাত্র অনুমোদিত বিক্রেতার কাছ থেকে কেনার পরামর্শ পুলিশের। শিলচরে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল সোনা। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে 112টি নকল সোনার টুকরো উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 7.23 কিলো। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আসল সোনার নামে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই নকল সোনাগুলি বাজারে ছড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে এই ঘটনা এখানেই শেষ নয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এর পেছনে কোনো বড় প্রতারণা চক্র সক্রিয় রয়েছে কিনা এবং এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত। সংবাদ মাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানিয়েছেন, তদন্ত জোর কদমে চলছে এবং প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছে কাছাড় পুলিশ। মূল্যবান ধাতু, বিশেষ করে সোনা কেনার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। শুধুমাত্র বিশ্বস্ত এবং অনুমোদিত বিক্রেতার কাছ থেকেই সোনা কেনার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি কোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণার তথ্য পেলেই দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে। এনেকা খবর করা হ'ব বুলি। সো একৰ্ডিংলি আমাৰ শ্ৰীকোনা এৰিয়াত নাকা লগোৱা হ'ল আৰু নাকা লগোৱা হ'ল। তাতে আমি মানুহজন পালোঁ। মানুহজন পাই পেলাই নাকাত আমি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি 112 পিচ তেনেকুৱা ছাছপেক্টেড ফেক গোল্ড আছিলে, 7 কেজি 23 গ্ৰাম। আৰু একৰ্ডিংলি আমি যোনটো ইনফৰমেশ্যন পাইছিলোঁ সেই ইনফৰমেশ্যন মতেই আমি গোটেই বস্তুখিনি পালোঁ, মানুহজনো পালোঁ। একৰ্ডিংলি আমি প্ৰচিডিঅ'ৰ হিচাপে আমি চিজ কৰিলোঁ। চিজ কৰা প্ৰচিডিঅ'ৰ হিচাপে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে আৰু বাকী প্ৰক্ৰিয়াখিনি চলি আছে। বস্তুখিনি বিশেষ কৰি কালি যিহেতু বাকীখিনি কাম কৰোঁতে সন্ধিয়া হ'ল, চ' এইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। বস্তুখিনি ক'ত ওলাইছিলে, কি কৰিব ধৰিছিলে, তেওঁলোকৰ মেইন মানে মডাছ অপাৰেণ্ডি কি, এইখিনি আমি এতিয়ালৈকে ইণ্টাৰোগেট কৰিবলৈ সক্ষম হোৱা নাই। ইণ্টাৰোগেশ্যনত সেইখিনি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কিমান দিনৰ পৰা তেওঁ এইবিলাক কামত জড়িত আৰু এই বস্তুবিলাক ক'ত বিক্ৰী কৰিব পাৰিছিল সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতহে। মই শ্বৰ্টেজত আমি এইখিনি একো এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই আমি, কিন্তু আমি আশা কৰোঁ আমি অতি সোনকালে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত পাম। ইয়াৰ পিছত আৰু কোনোবা জড়িত আছে সেইখিনিও ইনভেষ্টিগেশ্যনতে থাকে দিয়া। বৰ্তমান এতিয়া তাতকৈ বিশেষ একো ক'ব নোৱাৰি। ইনভেষ্টিগেশ্যনত যিখিনি ওলাব সেইখিনি শ্বেয়াৰ কৰা হ'ব।